আমরা সুন্দরবনে মধু আহরণের জন্য আহরণ করে আজ প্রায় ধরুন 50 বছর হবে। এখন এই বছর আহরণের জন্য সুন্দরবনে বাণীখালার থেকে পাশে আমাদের অস্ত্র দেখাইতো, ভয় দেখাইতো, গুলি করি দেখাইতো, আমরা কোনো কথাবার্তা বলিনি ভয়তে। দুলাভাই বাহিনী আমাদের আটকায়। তারপরে আমাদের কাছ থেকে টাকা পয়সা জিম্মি করে রাখে, টাকা পয়সা নিয়ে আমাদের দুলাভাই বাহিনীতে আটকা আমায় ভয় পেগাইতে দেখাইতো, অস্ত্রপাতি দেখে আমায় নল দেখাই আমায় গিয়ে ভয় পেগে দেখাইতো। এখন প্রথম আমাকে ধরে খালের ভিতরে নিয়ে যায়, নিয়ে তারপরে বললো যে তোরা যোগাযোগ করে আসিনি কেন। আমরা বললাম যে যোগাযোগ করবো কার সাথে, তা কোনো খিরিলা হাসান মেম্বারের সাথে যোগাযোগ করে আসি। তখন তোকে ছাড় নেই, তোকে এখন টাকা বেশি দেওয়া লাগে, এক লোক 60,000 টাকা যোগাযোগ করে আসিস না। এখন আমরা হাত পা ধরে তার কাছ থেকে আমরা কম টাকার ভিতরে সন্ধ্যার সময় প্রায় ধরুন 8টা-9টা হবে। সেই সময় আমাদেরকে ডাকলো যে প্রত্যেক নৌকা থেকে যে মালিক আছে, নৌকার একজন গার্জেন থাকে, তাদেরকে আমার কাছে ডেকে দাও। দুলা ভাই বললে ডাকাতির যে হেড, তখন আমাদের নৌকায় আমার সাথে আমাদের 7 জনের ভিতরে আমাকেই পাঠালে। আমি তো বয়স আমারও একটু বেশি, 3-4 নৌকো ভাড়াইয়ে আস্তে আস্তে ওদের ট্রলারের পাশে গেলাম, যাই উঠলাম, উঠতে পারতে ডাকাতিরা আমার হাত ধরে টানি তুললে আস্তে আস্তে আমি কী করবো, সেইটা সাইড দিয়ে সেই ডাকাতির হেড যে দুলাভাই, তার কোলের কাছে গেলাম, যাই বললাম বাবা দেখতে চাও কেন, বলে টাকা দিতে এতটা, এই টাকার কম হবে না। কত টাকা? আমরা তো পর তো আমাদের নৌকো ছিল 20। টাকা না দিলে আর এই গুলিয়াতে দেখছি এটা হলো ক্যাপসুল, এখন ভয়তে কী করবো, আমরা কাতে করলাম যে আমাদের কাছে পয়সা করি নেই, আমাদের কাছে যা ছিল দিছি, বলে এতে হবে না, তোদের 7 জনের টাকা দিতে হবে 1,40,000 টাকা। আর আমাদের সর্বপ্রথম ধরিকপুর মোবাইল সংগ্রহ করে আমাদের কাছ থেকে, মোবাইল নিয়ে নেয়। তারপরে খালের ভিতরে ঢুকাই দিয়ে আটকে রাখে 3 দিন। আর এত টাকা নগদ টাকা নিয়ে 82,000 টাকা নগদ টাকা নিয়ে নেয়।